বিজয়ী করার জন্য উত্তরাঞ্চল সফরের শেষ দিন যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার শিল্প পার্ক এলাকার আয়োজিত সমাবেশ সিরাজগঞ্জ, পাবনা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দুপুরের পরপরই মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় রং বেরঙের ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি হাতে দলে দলে নেতাকর্মীরা উপস্থিত হন। কৃষি, তাঁত শিল্পে সিরাজগঞ্জের ঐতিহ্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই এসব সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো সম্ভব হবে। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। 12ই ফেব্রুয়ারির ভোটকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিন উল্লেখ করে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনার। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সাথে মিলেমিশে থাকা দলটি এখন ভোটের জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত। তোমরা পারবেন বলতে? তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ। পরে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাসে আয়োজিত সমাবেশে টাঙ্গাইলের 8টি আসন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিলে নির্বাচনী সমাবেশটি মহাসমাবেশে পরিণত হয়। তারেক রহমান বলেন, সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে একটি দল। কোন মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে। এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন, আপনারা মুরব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। টাঙ্গাইলের 8টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 3 দিনের উত্তরাঞ্চল সফরের বিভিন্ন জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় বিভিন্ন সমস্যার কথা শুনে তার সমাধানে তার দলের পরিকল্পনা তুলে ধরলেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সারা দেশে একইভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, টাঙ্গাইল।